আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা তো যাইতেছি সোহানাকে বৃত্তি পরীক্ষা দেওয়ানোর জন্যে অ্যাম যাইতেছি। আমরা যাইতেছি মিরপুরে। এই দেখেন মিরপুরে আমরা চলে আসছি। স্কুল খুঁজেও পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এখন দেখতেছি সোহানায় মানে কত নাম্বার রুমে কি আসে বিষয় সেটা দেখতেছিল সোহানার বাবা আর সোহানা। আর দেখেন মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ এই জায়গায় পড়ছে। ওর হইলো পরীক্ষার মানে কেন্দ্র। দেখেন আমরা সবাই দেখতেছিলাম। আর জানেন আমি তো সবার আগে একদম চলে আসছি, কারণ আমার টেনশন ছিল সোহানার বৃত্তি পরীক্ষা নিয়ে অনেক টেনশন, কখন যাব, স্কুলটা তো ভালো মতো চিনি না, এই জন্যে মানে একদম সকালে চলে আসছি সবার আগে। তারপরে দেখেন আমি তো স্কুলটা ভালোভাবে দেখতেছি। স্কুলটা কিন্তু অনেক সুন্দর ছিল। ভিতরের মাঠটা অনেক বড় স্কুলের। মানে স্কুলের সব কিছু আমার কাছে খুব ভালো লাগছে। আর তো আমার মানে অনেক টেনশনও লাগতেছিল আমার সোহানার পরীক্ষা নেওয়া। আর পরীক্ষা নেওয়া মানে এটা সবচেয়ে বড় কথা না, আমার সোহানার অনেক অসুস্থ ছিল শরীরটা, এই জন্য আমি বেশি টেনশন করছিলাম, অনেক টেনশন করছি। আর বাইরে দাঁড়া দোয়া পড়তেছিলাম, মানে শুধু আল্লাহর কাছে কইতেছিলাম, আল্লাহ তুই আমার সোহানারে ভালো রাখো, ভিতরে যদি পরীক্ষা দিতে আসছে ওরে ভালো রাখো। তারপরে কি করলাম দেখেন আমি দেখতেছিলাম ভিতরে, মানে অনেক সুন্দর স্কুলটা, গেট তো লাগানো, আমাদের ভিতরে যেতে দিবে না। দেখতেছিলাম। আর এত সকালবেলা গাড়ি টাড়ি কিছু ছিল না, অনেক সকালবেলা পরে মানুষ আসছে, কিন্তু আমরা একদম সবার আগে আমরা চলে গেছিলাম এই স্কুলে। কারণ মিরপুর ওভাবে আমাদের যাওয়া হয় না, আর বেশি মানে যাই না আমরা কখনো। আমরা উত্তরার দিকে আমাদের মানে বেশি পরিচিত। হঠাৎ করে মানে ওই জায়গায় মানে কেন্দ্র করার কারণে মানে বয়েছিলাম।